দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চান্দাইকোনা অনার্স কলেজে। এখানে আজকে কিন্তু তারেক রহমান ঘোষিত 31 দফার যে প্রচারণা, সেই প্রচারণার জন্য কিন্তু ভিপি আইনুল হক কিন্তু আজকে একটা বিশাল শোডাউনের আয়োজন করেছে। এই শোডাউনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু যাবেন, গিয়ে কিন্তু মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষকে বলবেন যে আসলে এই 31 দফার মধ্যে কি রয়েছে, সেই প্রচারণা করবো। আমি একটু দেখানোর চেষ্টা করব আজকের আয়োজন কিন্তু এই কলেজে বিশাল একটা আয়োজন করা হয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে 31 দফা সংস্কার, সেই সংস্কারের প্রস্তাবের যে প্রচারণা সেটা করছেন এবং ধানের শীষে ভোট চাওয়ার জন্য কিন্তু আসলে আইনুল হকের এই এমন আয়োজনে আসলে মানুষের মধ্যে কেমন উৎফুল্ল বিরাজ করছে, তারা কি চাচ্ছে, আমরা কিছু ধানের শীষের যারা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলবো, তারা আসলে কি চাচ্ছে। আসলে এই যে আজকে আইনুল হক সাহেব যে আয়োজন করছে, এই আয়োজনের মাধ্যমে আসলে আপনারা কি চাচ্ছেন? আমরা আইনুল ভাই চাচ্ছি, আমরা চাচ্ছি এই ত্যাগী এবং রাজপথের নেতা ভিপি আইনুল ভাই মামলা মোকদ্দমা মোকাবেলা করে রায়গঞ্জ তারাসকে তিনি নেতাগুলো ঐক্যবদ্ধ রাখছেন, সবাই মিলে আমরা তাকে সমর্থন করি। আমরা আরও জানতে চাইবো যে আসলে মানুষের মধ্যে আইনুল হক প্লাস ধানের শীষের প্রভাব কেমন? জি ভাই, ধানের শীষের প্রভাব এখন কেমন? খুবই ভালো। আইনুল ভাই কোনো বিকল্প নাই, আইনুল ভাইয়ের কোনো বিকল্প নেই। আইনুল ভাই দীর্ঘদিন মাঠে থেকেছে, সে জেল খেটেছে, 6 বার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা চাইবো আইনুল ভাই আমাদের রাখাল রাজা, গণমানুষের পান, আইনুল ভাইকে আমরা সবাই একত্রভাবে বিজয়ী দেখতে চাই। আচ্ছা, আমি আরেকজনের কাছে জানতে চাইবো আসলে এই যে 31 দফা তারেক রহমান ঘোষিত, এই 31 দফার যে কর্মকাণ্ডে কতটুকু এগোতে পেরেছেন আপনারা? আমরা অনেক এগোতে পেরেছি আইনুল ভাইয়ের জন্য, ঠিক আছে। অনেকটা মানে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা থানা পর্যায়ে, ঠিক আছে, আমরা অনেক এগিয়েছি আইনুল ভাইয়ের জন্য। আইনুল ভাই সামনে এগে আছে, সর্বোচ্চ ভোটে আইনুল ভাই বিপুল ভোটে পাস করবে। আমি আরেকটু জানার চেষ্টা করব আশেপাশে যারা আমরা অনেক লোকজন, হুন্ডা এবং বিএনপির যে কর্মী সমর্থক যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আসলে হাজী আইনুল হককেই কিন্তু তারা এমপি হিসাবে দেখতে চান। পাশাপাশি আজকে কিন্তু দিনব্যাপী সারাদিন কিন্তু এই প্রোগ্রামটি চলবে। এই প্রোগ্রামটি কিন্তু এই সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকাল পর্যন্ত কিন্তু এই 31 দফার যে বাস্তবায়নের, সেই জন্য মানুষের কাছে তারা যাবে এবং মানুষের কাছ থেকে তারা আসলে যে প্রত্যাশা যে এবারে কিন্তু নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়লাভ করার লক্ষ্যে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে তারা যাচ্ছে এবং মানুষের সাথে কথা বলছে এবং মানুষের আপদ বিপদ এবং পাশে তারা দাঁড়াচ্ছে। ভিপি আইনুল হকের এই আয়োজন মাধ্যমে তিনি আজকে কিন্তু মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন পেলে কিন্তু এই রায়গঞ্জ তারাসবাসীর জন্য কিন্তু ব্যাপক উন্নয়নের কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে ভিপি আইনুল হকের শোডাউনের সর্বশেষ তথ্য।